নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছিলে প্রতি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য পাওয়ার জন্য। তো এই প্রকল্পে তোমরা অনেকে অনলাইনে অ্যাপ্লাই করেছিলে, কেউ অফলাইনে অ্যাপ্লাই করেছিলে। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা অর্থাৎ মার্চ মাসের টাকা অনেকেই পেয়ে গেছে, আবার টাকা এখনও পর্যন্ত পায়নি সেই সংখ্যাও কিন্তু অনেক রয়েছে। তো তোমরা যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির 1500 টাকা পেয়েছো অর্থাৎ মার্চ মাসের টাকা পেয়ে গেছো, তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 1500 টাকা ঢুকবে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব, গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে আমাদের ভিডিওটি তোমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে, তাহলে তোমাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো দেখো বন্ধুরা, এবছর রাজ্য বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল, যার নাম বাংলা যুবসাথী। যে প্রকল্পের আওতায় বাংলার বেকার যুবক যুবতী যারা মাধ্যমিক পাস করে বসে আছে, 21 থেকে 40-এর মধ্যে বয়স, তারা অন্য প্রকল্পে সুবিধা না পেলে অর্থাৎ স্কলারশিপ বাদে অন্য কোনো প্রকল্পে সুবিধা না পেলে তারা কিন্তু এই প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে পাবে। তো সেই প্রকল্পের কিন্তু ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, এবং প্রথমে বলা হয়েছিল এই প্রকল্প 15ই আগস্ট থেকে শুরু করা হবে, এবং তারপর হঠাৎ করে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত বদল করা হয় এবং বলা হয় যে এই প্রকল্প 1 আগস্ট থেকে নয়, এপ্রিল মাসের 1 তারিখ অর্থাৎ 1 এপ্রিল থেকে এই প্রকল্প শুরু হয়ে যাবে, অর্থাৎ এই যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে দেওয়া শুরু হয়ে যাবে। তারপরে ভোটের যে দিনক্ষণ সেটা কিন্তু ঘোষণার একটা আশঙ্কা ছিল যে ভোটের দিন ঘোষণা হয়ে গেলে এমসিসি বা মোডাল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেলে নতুন কোনো প্রকল্প শুরু করা যাবে না বা নতুন প্রকল্পের টাকা দেওয়া শুরু করা যাবে না। তো সেই আশঙ্কা মাথায় রেখে হঠাৎ করেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 7ই মার্চ কলকাতায় মেট্রো চ্যানেলে সেখান থেকেই জানিয়ে দেন যে আজ থেকেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ 7ই মার্চ থেকে কিন্তু টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ওই দিন কিছু কিছু আবেদনকারী টাকা পেয়েছিল, বেশিরভাগ কিন্তু আবেদনকারী টাকা ওই দিন পায়নি, কিছু সংখ্যক আবেদনকারী ওই দিন টাকা পেয়েছিল। তারপরে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন জেলাতে টাকা দেওয়া হয় এবং গোটা মার্চ মাস জুড়ে কিন্তু এই প্রথম কিস্তির টাকা অনেকে পেয়েছে। তবে সবাই কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। যারা যারা টাকা পায়নি বিভিন্ন সমস্যা রয়েছে, সে বিষয়ে অলরেডি আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। পরবর্তী কোনো আপডেট প্রকাশিত হলে, যারা টাকা পায়নি তাদের কোনো আপডেট প্রকাশিত হলে অবশ্যই তোমাদেরকে সেটা সময় মতো জানিয়ে দেবো। তো যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছে অর্থাৎ মার্চ মাসের টাকাটা পেয়েছে, তারা এপ্রিল মাসের টাকাটা কবে পাবে সেটা নিয়ে কিন্তু অনেকের মনেই চিন্তা রয়েছে। যেহেতু ভোটের এমসিসি লাগু হয়ে গেছে, এখন কি টাকা দেওয়া যাবে নাকি পরের মাসে একসঙ্গে 2 মাসের টাকা আসবে, এ বিষয়ে কিন্তু অনেকে চিন্তায় রয়েছে। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে যে কোনো সরকারি প্রকল্পের টাকা যেগুলো মাসে মাসে টাকা দেওয়া হয়ে থাকে, বিভিন্ন সামাজিক সুরক্ষার যে টাকাগুলো হয়, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, সেই সঙ্গে যে বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, তারপরে যেমন রয়েছে প্রতিবন্ধী ভাতা, ঠিক আছে, এরকম বিভিন্ন যে ভাতাগুলো রয়েছে, তো সেই ভাতাগুলো কিন্তু কোনো মাসের প্রথম তারিখেই দেওয়া হয় না। অর্থাৎ এই এপ্রিল মাসের টাকাটা কিন্তু এপ্রিল মাসের প্রথম তারিখে বা দ্বিতীয় তারিখে দেওয়া হবে এমনটা কিন্তু নয়। যে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা রাজ্য সরকার কিন্তু প্রথম সপ্তাহের শেষের দিকে দেয়, অর্থাৎ একটা সপ্তাহে তো 7 দিন হয়, 1 থেকে 7 দিন, তো ওই 7 তারিখের আশেপাশে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়। তো আশা করি তোমরা বুঝতেই পারলে যে এই বাংলা যুবসাথী প্রকল্পে কিন্তু আজকালের মধ্যেই টাকা ছাড়া হবে না। এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 7 তারিখের আশেপাশে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে, এবং তারপরে ধাপে ধাপে অনেকেই টাকা পাবে। সবাই কিন্তু একসঙ্গে টাকা পাবে না। প্রথমে কিছু সংখ্যক আবেদনকারী টাকা পাবে, তারপরে আবার কিছু সংখ্যক আবেদনকারী টাকা পাবে। এভাবে কিন্তু গোটা মাস জুড়েই এই টাকা ছাড়ার কাজ হবে, কারণ বিভিন্ন জেলায় বিভিন্ন ট্রেজারি রয়েছে, সেখান থেকে টাকা ছাড়ার কাজ শুরু হয় এবং তারপরে আস্তে আস্তে কিন্তু টাকাটা দেওয়া হয়। সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, যেহেতু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে অর্থাৎ এমসিসি গোটা রাজ্য জুড়ে লাগু হয়ে গেছে, তো বিভিন্ন দপ্তরে কিন্তু কাজের গতি কমে গেছে, কারণ বিভিন্ন দপ্তর থেকে নির্বাচন কমিশন ভোটের কাজে কর্মীদের নিয়ে থাকে। সেই কর্মীদের প্রশিক্ষণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জেলায় জেলায়।
বিভিন্ন দপ্তরের কর্মীরা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন ভোটের কাজে। তো সেখানে অনেক সংখ্যক যে কর্মী তারা কিন্তু ভোটের কাজে যুক্ত হওয়ার কারণে তাদের যে সরকারি দপ্তরের কাজ সেগুলো কিন্তু ঠিকঠাক করতে পারছে না, দ্রুত গতিতে কিন্তু কাজ হচ্ছে না, ধীর গতিতে কাজ হচ্ছে। যুবসাথী প্রকল্প সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। তো সেই দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই ভোটের কাজে যুক্ত হয়ে গেছেন। তো সেখানে কর্মী অভাব দেখা যাচ্ছে। তো এই কারণে কিন্তু টাকা দিতে একটু সময় লাগতে পারে, একটু দেরি হতে পারে, তবে এ মাসে টাকা দেওয়া হবে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে।